আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহে রমজানুল মোবারক। সিল টিভির প্রতিদিনের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। আজকে খবর বিশ্লেষণ করবেন, অতিথি বললে ভুল হবে, আমাদের সবসময় আমরা পাই ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি। মতিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। প্রিয় দর্শক, আজকেও তিনটি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। জাতীয় পত্রিকা সমকাল, সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ এবং সিলেট মিরর, তিনটি পত্রিকারই আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনব। এই অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর বশিকপুর আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোরের সৌজন্যে অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা অর্থাৎ স্বত্বাধিকারী কামাল হোসেনকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। পত্রিকা পড়ার আগেই আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 28 ফেব্রুয়ারি 2026, 15 ফাল্গুন 1432, 10 রমাদান 1447 হিজরি। মতিন ভাই, দেখতে দেখতে আমাদের 10টি রমজান অর্থাৎ 9 রমজান চলে, আজকে 10টি রমজান আমরা পালিত করছি। এইভাবে রমজান মাসের বরকতময় মাসটা চলে যাচ্ছে। প্রিয় দর্শক, প্রথমেই সমকাল পড়া শুরু করছি, তারপর আমরা অতিথির কাছে আসবো। বড় সংঘাতে পাকিস্তান আফগানিস্তান, ডুরান্ড লাইন কেন সংঘাতের ক্ষেত্র? ক্ষয়ক্ষতি হয়েছে এখানে, কিন্তু মোটামুটি ভাবে একটা যুদ্ধ হয়েই গেছে একটা অংশ, সেখানে ক্ষয়ক্ষতি কিছু উল্লেখ করা হয়েছে। কাবুল, কান্তাহার, পাতেকিয়ায় পাকিস্তানের বিমান হামলা, 274 আফগানি যোদ্ধা নিহত হওয়ার দাবি, নিহত হয়েছে কয়েক ডজন পাকিস্তানি সেনাও। আলোচনায় সমাধান চাই কাবুল। আলোচনার মধ্যে দিয়ে শেষ হোক, সেটাই তো আমাদের প্রত্যাশা। আরো খবর, আমি আগেই বলেছি যে একটা পরিচয় দেই নাই, যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সেক্রেটারি বর্তমান, কিন্তু আগের কিন্তু সাবেক এমডি জালালাবাদ গ্যাসের। এই জন্য করে গ্যাসের খবরটা আবার নতুন করে আবার পরিচয়টা দিলাম আপনাদের কাছে। 12 কেজির সিলিন্ডার গ্যাসে বাড়তি খরচ 500 টাকা, শুল্ক প্রত্যাহারেও কমেনি দাম। 15 টাকা কমে সরকারি নির্ধারিত দাম এখন 1341 টাকা, কিন্তু বাজারে কিন্তু 1500-1600 টাকা। এই ব্যাপারে আমি মনে করি পত্রিকা পড়ার আগে এই অংশটুকুর একটা ব্যাখ্যা, একটু বিশ্লেষণ একটু জনগণের ধন্যবাদ মিলন ভাই। যে সত্যিকার অর্থে এই মুহূর্তে বাসা বাড়িতে প্রাকৃতিক গ্যাস দেওয়া বন্ধ রয়েছে এবং এটা সম্ভবত 2015-16 পর থেকে এটা বন্ধ। এবং আমাদের দেশে পর্যাপ্ত কিন্তু জ্বালানি নেই, যেটাকে আমরা বলি যে খড়ি যেটাকে বলি বা লাকড়ি যেটাকে বলি, সেটা কিন্তু আমাদের পর্যাপ্ত নেই। সুতরাং বিকল্প হিসেবে একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে এই সিলিন্ডারের গ্যাস, যেটা হচ্ছে এলপিজি গ্যাস যেটা। এবং এই এলপিজি গ্যাসটা পুরোটাই বলা যায় যে বাংলাদেশের হচ্ছে আমদানি নির্ভর। আমাদের দেশে এই এলপিজিটাকে ইম্পোর্ট করে সেটাকে বটলিং করে বাংলাদেশে খুব সম্ভবত 5টা-6টা কোম্পানি এই জিনিসটাকে মার্কেটিং করে থাকে। আর আমাদের বাংলাদেশের মাটি থেকে যে গ্যাসটা উঠতেছে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে যে গ্যাসের সাথে বাই প্রোডাক্ট হিসেবে আমরা এলপিজিটা পাচ্ছি, কিন্তু সেটা আমাদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু সেটা কিন্তু পর্যাপ্ত না। সুতরাং এটা হচ্ছে একটা আমদানি নির্ভর জ্বালানি। এটা কিন্তু জনগণের কাছে ক্লিয়ার না যে বাংলাদেশে বিশেষ করে সিলেটে এত গ্যাস উৎপাদন হচ্ছে, সিলেটে বাসা বাড়িতে কেন গ্যাস নেই? এই দাবি সিলেটে বাসা বাড়িতে গ্যাস নেই, কারণ বাসা বাড়িতে গ্যাস যে দেওয়াটা, পাইপ লাইনে যে গ্যাস দেওয়াটা, সেটা কিন্তু বন্ধ রয়েছে। আসলে আমাদের দেশে যদি গ্যাসের অবস্থাটা আমরা দেখি, সেখানে কিন্তু ডিমান্ড সাপ্লাই এর মাঝে কিন্তু একটা বড় ধরনের ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতিটা মিনিমাইজ করার জন্য সরকার এলএনজি ইম্পোর্ট করছে এবং এলএনজি ইম্পোর্ট করে যে লাইনে যে গ্যাসটা সেটা দেওয়া হচ্ছে, লাইন গ্যাসের মাধ্যমে এলএনজি কে দেওয়া হচ্ছে। কিন্তু সেই যে এলএনজি কিন্তু সেটা একটা কস্টলি ফুয়েল এবং দুইটা দেশের সাথে বাংলাদেশের লং টার্ম কন্ট্রাক্ট আছে। তাছাড়া বাংলাদেশকে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হয় এবং কিনে সেটাকে দিয়ে মূলত সেই শিল্পকে প্রাধান্য দেওয়া হয়। এবং আমাদের দেশের যে বিদ্যুৎ খাত যেটা আছে, সেই বিদ্যুতের র মেটেরিয়ালস কিন্তু একটা বড় অংশই হচ্ছে কিন্তু প্রাকৃতিক গ্যাস এবং সেটা কিন্তু আমদানি নির্ভর। আর আরেকটা অংশ হচ্ছে কয়লা, সেটাও আমদানি করতে হয়। কিন্তু আপনি যেটা বলছেন যে ভোক্তা পর্যায়ে যে সিলিন্ডার যে গ্যাস যেটা আজকে, এটা হচ্ছে এলপিজি।
সেটা আমদানি করা হয় বাইরে থেকে, এবং 5-6টা কোম্পানি এলপিজিটা ইম্পোর্ট করে, এবং ইম্পোর্ট করার পর তারা সেটাকে বটলিং করে, এবং বটলিং করার পরে তারা এটাকে মার্কেটিং করে। কিন্তু একটা প্রশ্ন জনগণের উদ্দেশ্যে আমি বলতেছি, যে প্রশ্নটা ওনাদেরই প্রশ্ন, যে বাসা বাড়িতে গ্যাস দেওয়া হচ্ছে না, বন্ধ আছে। আপনি বললেন যেহেতু গ্যাস সংশ্লিষ্ট না দায়িত্বে অনেকদিন ছিলেন, আপনি এমডি ছিলেন এখানকার সিলেটের, এই যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বিশেষ করে রেস্টুরেন্টে প্রচুর গ্যাস এখানে ইউজ হচ্ছে, আচ্ছা। এগুলো কি এখন নতুন করে দেওয়া হচ্ছে না আগের গুলো নিয়ে এটা? না, এগুলা নতুন করে আর কাউকে গ্যাস দেওয়া হচ্ছে না, কারোর লোড বাড়িয়ে দেওয়া হচ্ছে না। যারা নতুন ধরনের কাজ করতেন তারা সবাই কিন্তু এই এলপিজি সিলিন্ডারের দিকে তাদেরকে যেতে হচ্ছে। তাহলে এরাও কোনো গ্যাস পাচ্ছে না, না? এরা গ্যাস পাচ্ছে না। অনেক ধন্যবাদ। আমরা মাঝখানেই একটি খবর পড়েই একটু আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম। ঠিক আছে। আফগানিস্তানের যুদ্ধের কথা পড়েছি, আরো কিছু খবর পড়ার পর আসবো আপনার অতিথির কাছে আবারও। সালিশে এলাকা ছাড়ার রায় দেন বিএনপি নেতা। নরসিংদীতে ধর্ষণ হত্যা, মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার 7। ঢাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। আরো খবর, ঈদ যাত্রার ভোগান্তি কমাতে এখনই যা করতে হবে, অর্থাৎ মাত্র 20 দিন আছে এখন হাতে, আর এখানে যদি কমায় তাহলে দুর্ভোগটা কমবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা বাড়ে কতবার? প্রতিবার বাড়ছে। শপথ নেই, তবু মন্ত্রণালয়ের দায়িত্বে। বৈধতা নিয়ে রুলের নিষ্পত্তি হয়নি 20 বছরে, কারণ উপদেষ্টার কোনো শপথ নেই না, কিন্তু মন্ত্রীর মর্যাদা তারা ভোগ পাচ্ছে। করেন। আরো একটি খবর, সরকারি শিশু দিবা যত্ন কেন্দ্রে সেবার সংকট। মহিলা অধিদপ্তর সরকারি প্রতিবেদনেও অসঙ্গতির তথ্য। কুমিল্লায় বরাদ্দ আছে বিছানা, খেলনা, শিক্ষা উপকরণ নেই। সভার কেন্দ্রের পরিস্থিতির সংখ্যা বেড়েছে অধিদপ্তরে। সচিব দেখলেন 45 জন বিল করা হয়েছে, 57 শিশুর বিধিমালা চূড়ান্ত হয়নি। এই জন্য একটা হজবরল একটা অবস্থায় কিন্তু একটা হয়ে গেছে আর কি। শেষ পৃষ্ঠায় পড়ে নেই, তার আগে তারপর আপনার কাছে আসছে আবারও। ঘন ঘন ভূমিকম্প বাড়ছে, ভূমিকম্প বাড়ছে, ঝুঁকি, বিশাল ব্যাপার কিন্তু এটা। আমরা এখানে দেখেছি কিছু খবরে বিশ্লেষণ এনেছেন। উৎপত্তিস্থল সাতক্ষীরা, 27 দিনে 10 বার ভূমিকম্প। 5টির উৎপত্তিস্থল বাংলাদেশে। এবার 5.4 মাত্রায় ভূমিকম্প বে অফ বেঙ্গল ফল্টের কারণে। এটাও আমার মনে হয় একটু বিশ্লেষণ করার পর আমরা অন্য খবরে যাব। ধন্যবাদ। সত্যিকার অর্থে যে ভূমিকম্প যেটা হচ্ছে, সেখানে আপনি জানেন যে বাংলাদেশকে ভূমিকম্প হিসেবে মোটামুটি 4টা জোনে ভাগ করা হয়েছে, এবং তার মধ্যে সিলেটটা হচ্ছে সবচেয়ে রেড লাইট জোন, সেটা সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা। তার কারণ হচ্ছে সিলেটের খুব কাছাকাছি হচ্ছে আসামের যে ডাউকি ফল্ট, যেটা সেটা সিলেটের খুবই কাছাকাছি, এবং আসাম কিন্তু একটা অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা, আসাম, মেঘালয়, ত্রিপুরা। কিন্তু এখন যে সমস্ত জায়গাতে হচ্ছে সাতক্ষীরা, এসব জায়গা কিন্তু বাংলাদেশি ভূমিকম্পের আলোকে কিন্তু অত্যন্ত কম গুরুত্ব পাচ্ছিল এতদিন পর্যন্ত, এবং এই ধরনের নামও ছিল না। কারণ যে বললাম যে 4টা বেল্ট আছে বাংলাদেশে, 4টা জোন আছে, তার মধ্যে সাতক্ষীরা এগুলো কিন্তু অত্যন্ত লেস ইম্পর্টেন্ট, লেস টার্গেটেড ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই সমস্ত জায়গাতেও কিন্তু ভূমিকম্প গুলো হচ্ছে, এবং ওই অঞ্চলের মানুষ কিন্তু ভূমিকম্পের সাথে খুব একটা পরিচিত না। এখন এই যে ঝুঁকি যে প্রশ্নটা আসছে, এই ঝুঁকি মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের প্রস্তুতি দরকার। প্রথম জিনিস হচ্ছে যে আমাদের যেটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে যে আমাদেরকে রেস্কিউ টিম গুলোকে রেডি রাখতে হবে যে এই ভূমিকম্প পরে। কারণ ভূমিকম্পের ক্ষেত্রে একটা কথা বলা হয় যে যতগুলা মানুষ ভূমিকম্পে মারা যায়, ভূমিকম্পের পরবর্তী সময় কিন্তু তার চেয়ে বেশি মারা যায়। তারা চিকিৎসা, খাদ্য, বস্ত্র, এই জিনিসের অভাবগুলোতে কিন্তু তারা মৃত্যুবরণ করে। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে, ভলেন্টিয়ার রেডি করতে হবে। এবং একটা কথা বলবো যে ভূমিকম্প হবে, এটা প্রাকৃতিক দুর্যোগ, এবং এগুলো নিয়ে পৃথিবীর অনেক দেশ, উন্নত দেশ যেমন জাপান, ইন্দোনেশিয়া, তারা টিকে আছে। সুতরাং আমাদের দেশে একটা জিনিস ফলো করতে হবে, সেটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যেটাকে আমরা বিএনবিসি বলে থাকি, যে বিএনবিসিটাকে যদি সঠিকভাবে আমরা অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু আমরা ভূমিকম্প হতে অন্তত নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি। ভূমিকম্প কি বড় বড় বিল্ডিং কোড থেকে, যেটা আপনি বলছেন আপনার আইডিয়া থেকে, যেহেতু আপনি একজন ইঞ্জিনিয়ার, তো সেখানে এই যে ছোট ছোট যেগুলো বিল্ডিং ভূমি অর্থাৎ কোড মেনে যেগুলো বিল্ডিং করা লাগে না, টিন শেড ঘর ইত্যাদি, এখানে কি ভূমিকম্পের কোনো ভূমিকম্প যে হচ্ছে যে বিল্ডিং কোড যদি হয় সেটা সব ক্ষেত্রে মারার জন্য। এখন এটা ডিপেন্ড করছে, আপনি যেটা বলেন যে টিনের ঘর, আলটিমেটলি টিনের ঘরগুলো হচ্ছে কি সাধারণত যেগুলো একতলা ঘর হয়, এবং সেগুলো কিন্তু ম্যাসিভ কোন লোড থাকে না।
টিনের চালের যে ডেড ওয়েট যেটা, সেটার থেকে কিন্তু একটা পাকা চালের ওয়েট, মানে ঢালাই করা ছাদের ওয়েট কিন্তু অনেক বেশি। সুতরাং সেজন্য এগুলাকে একটু লেস হার্মফুল হিসেবে তাদের ট্রিট করা হয়। কিন্তু বড় বড় যে ভূমিকম্প বিল্ডিং গুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিএনবিসি ফলো করা দরকার। অনেক অনেক ধন্যবাদ। আসলে তো বড় বিল্ডিং গুলো তো বিল্ডিং কোড মেনেই তাদের শিডিউল সেভাবেই থাকে, ওটা ভেঙে পড়ে না, হেলে দুলে চলে ওটা ওটা কিছুটা খেলতে দুলতে পারে, কিন্তু আলটিমেটলি যদি কংক্রিটের স্ট্রাকচার, সেক্ষেত্রে মানে সম্ভাবনাটা কম থাকে। অনেক অনেক ধন্যবাদ। ভূমিকম্প নিয়ে প্রিয় দর্শক যে কথাগুলো বললেন, একজন অভিজ্ঞ ব্যক্তি হিসাবে তার কাছ থেকে আমরা শুনলাম বিল্ডিং কোড মেনে বিল্ডিং করতে হবে এবং সচেতনতা থাকতে হবে সকলকে, যাতে ভূমিকম্পের পরে যে সমস্যাগুলো হয় সেদিকে আমাদের সচেতনতা আনতে হবে। আরো খবর, আমরা রমজান মাসে কিছু জিনিসের দাম কমেছে, এটা একটা স্বস্তি। ফলের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, ফলের দাম বেড়েছে। ফলে দেখা যাচ্ছে একটা জরিপ এখানে দেওয়া হচ্ছে প্রতিবেদন, আপেল 350 থেকে 400 টাকা হয়েছে। 3 দিন আগে 300 থেকে 320 টাকা ছিল। তেমনি কালো আঙ্গুর 600 থেকে 500 থেকে 550, 600 থেকে 620 ইত্যাদি, কলা টলা ইত্যাদি সব ফলের দামে দেখা যায় বৃদ্ধিরা হয়েছে। অন্যান্য খবর আবার কিছু পড়ি। ডান্ডাবিড়ি করে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা। আমরা জানি যে পরবর্তীতে আগস্টের পরে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে। বাবার জানাজায় একজন ছাত্রলীগের নেতাকে ডান্ডাবিড়ি পরে জানাজায় আনা হচ্ছে, একটা দৃশ্য আমরা দেখছি আর কি। কতটুকু এটা মানবিক অমানবিক, এটা বিচারের আদালতে সেটা দেখবে। দড়ি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা। দড়ি নিয়ে, অর্থাৎ কাপড় শুকানোর দড়ি টানাটানি নিয়ে একটা পিটিয়ে হত্যা করা হয়েছে পর্যন্ত। কতটুকু এই বিষয়টাকে আমি একটা কথা বলবো যে আমাদের যে রোজার মাস এখন চলতেছে এবং সিয়াম সাধনার মাস, এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এবং এখানে সর্বক্ষেত্রে অন্ন বস্ত্র সবকিছু, ইভেন মানসিকতায় আমাদেরকে সংযম প্রদর্শন করা প্রয়োজন। কিন্তু এই যে দুর্ঘটনাটা ঘটলো দড়ি নিয়ে, এগুলা কিন্তু সত্যিকার অর্থে আমাদের সমাজে কিন্তু এগুলা কিন্তু কাম্য না। আমাদের মধ্যে মানবীয় যে গুণাবলী, সে মানবীয় গুণাবলীর দিকে আমাদেরকে অ্যাড্রেস করা উচিত, তাহলে কিন্তু সমাজ আগামী না। রোজা মাসে সবসময় হয়, এই মাসটা আরো গুরুত্বপূর্ণ আমাদের মুসলিম হিসেবে আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ। এটা আপনার কাছে আরেকটা জিনিস, যে গ্যাস নিয়ে তো আমরা সাধারণত শুনি যে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণ হয়, এসি থেকে বিস্ফোরণ ফলে 3 জন দগ্ধ হয়েছে। তো এই ধরনের এটা হচ্ছে যে এসির আউটডোর ইউনিট যেগুলো থাকে, বাইরে থাকে, সেগুলো মেনটেনেন্স হচ্ছে না ঠিক মতো, মূলত রক্ষণাবেক্ষণের অভাবে এই ধরনের ঘটনা যেন ঘটে, সেটাই আমার। প্রিয় দর্শক, এই খবরগুলো না আসে যখন এই বিশ্লেষণ, শুধু এখানের বিশ্লেষণ না, প্রকৃতপক্ষেই এগুলো থেকে যদি আমরা সতর্ক থাকি তাহলে এই পত্রিকায় ছাপানো জিনিসটা নিয়ে জনগণ উপকৃত হয়। প্রিয় দর্শক, আমরা হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ। প্রথমে পড়ছি, পরিবহন খাতে দিনে 100 কোটি চাঁদাবাজি। নতুন সরকার আসছে কিন্তু চাঁদাবাজি কমেনি। যুদ্ধে জড়ানো পাকিস্তান আফগানিস্তান। প্রেস ক্লাবে ইফতার মাহফিলে সর্বস্তরের মানুষের মিলন মেলা। সমঝোতা রাজনীতিও আগামীর পথ। সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের সমস্যার সমাধান করা হবে, আরিফুলের চৌধুরী। সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেস ক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে। মহানগর জামাতের ইফতার মাহফিলে ডক্টর শফিক, জামাতে আমির। অনুগত নয়, দায়িত্বশীল বিরোধী দল হব। সরকারি গাড়ি ফিরিয়ে দিলেন জামাতে আমির। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী। সরকার কৃষকদের স্বার্থে কাজ করে যাবে, কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হচ্ছে। পানি সম্পদ মন্ত্রী এসে কৃষকের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। বালুচরে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরী। পাশাপাশি আরেকটি খবর, জনতায় ট্রাক চাপায় এসআই নিহত, 2টা নিহতের খবর পাশাপাশি দেওয়া। 27 দিনেই 10 বার ভূমিকম্প, বাড়ছে ঝুঁকি, সর্বত্র উদ্বেগ, যেটা আগে আমরা ব্যাখ্যাও করেছেন। কুলাউড়ায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু। মর্মান্তিক, অমানবিক, ছেলের হাতে বাবার মৃত্যু। শেষ পৃষ্ঠায় আরো 2-1টা খবর পড়ি। ওসমানীনগরে চুরির গরু দিয়ে প্রবাসী বিএনপি নেতার ইফতার পার্টি। জানি না এটা কি ব্যাপার, চুরির গরু দিয়ে ইফতার পার্টি কেমন করে হতে পারে? দুঃখজনক অভিযোগ আসছে, এটা দুঃখজনক। আমার মনে হয় এই জিনিসটা প্রমাণ করে এখন পত্রিকায় আবার আসা উচিত। এটা এলাকার উন্নয়ন নিশ্চিতে সবার সহযোগিতা প্রয়োজন। এমপি মালিক দক্ষিণ সুরমা থেকে, যিনি পাশ করছেন, তার বক্তব্য। ধর্ষণের পর হত্যার ঘটনায় জামাতের উদ্বেগ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে, রক্তিম চাঁদ
কবে? প্রশ্নবোধক। জুরিতে জামাত বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা। কমলগঞ্জে তীব্র হচ্ছে সেচ সংকট, শুকিয়ে যাচ্ছে পুকুর ডোবা, খাল বিল জলাশয়। বর্তমান বিএনপি সরকার খাল খনন কর্মসূচিটাকে প্রায়োরিটিতে নিয়ে এসছেন, সুতরাং এটা একটা আরো কিছু খবর আছে, আসছি আপনার কাছে আবারও। অপুষ্টিতে ভুগছে দেশের 11.9% মানুষ। এই ছিল মোটামুটি আজকের খবর। এই অপুষ্টিতে ভুগছে দেশের 11.9% মানুষ। এই ব্যাপারে কি আপনার অপুষ্টির যে বিষয়টা, সেটা জিনিস হচ্ছে যে পুষ্টিকর খাবারের যখন প্রশ্ন আসছে, মানে তখনই চলে আসবে যে জনগণের যে বাইং যে ক্যাপাসিটিটা, সেই বাইং ক্যাপাসিটিটা জনগণের থাকলেও এই জিনিসটা কিন্তু খুব ফ্লাকচুয়েট করতে, যার ফলে তারা পুষ্টিকর যে খাবার, বিশেষত আমিষ সমৃদ্ধ যে খাবার যেটা, সেটা কিন্তু তারা গ্রহণ করতে কিন্তু পারছে না। এটা কিন্তু জীবনযাত্রার মানকে আমাদেরকে যে কোনো ভাবে হোক সেটাকে আমাদেরকে উন্নত করতে হবে, এবং উন্নত করতে হলে যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে তাকে অর্থের যে যোগান, সেটাকে অর্থের যোগান তাকে বাড়াতে হবে। অর্থের যোগান যদি বাড়াতে হয় তাহলে তাকে কর্মক্ষেত্র আপনাকে সৃষ্টি করে দিতে হবে। একটার সাথে আরেকটা রিলেটেড। অপুষ্টি একটা জিনিসকে যদি আমরা অ্যাড্রেস করি সেটা কিন্তু পূর্ণাঙ্গ হয় না, এটার সাথে কিন্তু আপনার ইন্টার রিলেটেড একটা টোটাল একটা চেইন। আপনার সোসাইটি, তার যদি বাসস্থান যদি ঠিক থাকে, তার যদি কর্মসংস্থান যদি ঠিক থাকে, সে যদি সঠিক পরিমাণে যদি তার যদি রোজগার পায়, তাহলে কিন্তু দেশে কিন্তু অপুষ্টি হওয়ার কিন্তু কথা না, এবং সেটাকে সে কভার করতে পারবে। অপুষ্টি দূর হোক দেশ থেকে, সেটাই আমরা আশা করব। এই যে কয়েকটা মৃত্যু, বালুচরে বাইক দুর্ঘটনা, তারপরে এখানে জন্তাপুরে ট্রাক চাপায় এসআই নিহত, কুলাউড়ায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, প্রতিদিন খবর এগুলো সমাজের মধ্যে একটা অস্থিরতা, মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই যে কিশোরের যে মৃত্যুর ঘটনাটা, আমি দেখলাম যে সিলেট মেট্রোপলিটন পুলিশ একটা সার্কুলার জারি করেছে সম্ভবত, যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কারোর কাছে হুন্ডা বিক্রি না করার জন্য। তো এটা যদি সত্যিকার অর্থে যদি এটা যদি প্রতিপালিত হয়, আমাদের আইন তো আমরা করতে, কিন্তু প্রতিপালিত হয় আইনের প্রয়োগ। এখন কেউ যদি হোন্ডার যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়াই যদি সে যদি হোন্ডা বিক্রি করে দেয়, সে তার ব্যবসায়িক উদ্দেশ্যে, তাহলে কিন্তু এই ছেলেটাকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে। এবং দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে অভিভাবকদের এখানে মধ্যে অনেকটা দায়িত্ব রয়েছে। এই অভিভাবকের কাছে ছেলে যদি হোন্ডার জন্য আবদার করে, সেটা যেন অভিভাবকরা যেটাকে বিচার বিশ্লেষণ করেন, এবং একজন অভিভাবকের কারণে কিন্তু আরো 3জন অভিভাবক কিন্তু এটা তারা প্রভাবান্বিত হচ্ছে। কারণ এই সমাজের মধ্যে একটা বাচ্চা যদি কিশোর যদি হোন্ডা পেয়ে যায় তার বাবা মার কাছ থেকে, পার্শ্ববর্তী পরিবারের উপরে কিন্তু একটা মনস্তাত্ত্বিক চাপ পড়ে যায় যে আমার ছেলের একটা হোন্ডা নিয়ে আমার ছেলেকে কিনে দিতে হবে। কিন্তু আমরা একটা ফ্যামিলির মাধ্যমে কিন্তু আরো 10টা ফ্যামিলি এটাতে মানে ক্ষতিগ্রস্ত। এই ধরনের মৃত্যু কিন্তু কিছুদিন আগে, হ্যাঁ, এগুলা আসলে মর্মান্তিক, এবং এগুলার সমাধানের জন্য অভিভাবকদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করা দরকার। প্রিয় দর্শক, দুর্ঘটনার খবর আসছে প্রায় দিনই, মৃত্যুর খবর আমরা পাচ্ছি। এখান থেকে রক্ষা পাওয়ার জন্য কতগুলো কথা আজকে বিশ্লেষণ করেন আজকের অতিথি, এগুলো আপনারা ফলো করলে হয়তো বা এই দুর্ঘটনা কমবে। আরেকটি স্থানীয় পত্রিকা আমাদের হাতে আছে, সিলেট মিরর। সিলেট মিররেও একটি খবর নতুন করে আসছে, নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, হাওরের ফসল রক্ষা পাওয়ার যেন আলাদিনের চেরাগ। সুনামগঞ্জের হাওরের আরো খবর, ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত। চলতি বছর পবিত্র রমজান মাস পূর্ণ 30 দিনের হওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আগামী 20 মার্চ শুক্রবার ঈদ উল ফিতর পালিত হতে পারে, একটা নির্ধারিত একটা ডেট সম্ভাব্য। স্টেডিয়াম মার্কেটে এখনো শায়েস্তা খান আমল, এই নিয়ে একটি খবর এসছে। আরো খবর, বরাদ্দের অর্থ না পাওয়ায় শতাধিক প্রকল্প কাজ বন্ধ, ধর্মপাশা মধ্যনগরে ফসল রক্ষা পাতে পানি সম্পদ মন্ত্রী। জন্তাপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত, ছবি সহ আসছে, ওখানে খবরটি এসছে, এখানে ছবি সহ খবরটি এখানে সিলেট মিরর প্রকাশ করেছে। মোত্তাকি হওয়া ছাড়া জান্নাত লাভ অসম্ভব। আমরা রমজান মাস পরিচালিত আমরা পার করছি, এখানে বলা হচ্ছে রমজানের বিভিন্ন রোজা রাখাটা না খেয়ে থাকাই বড় কথা নয়, আমাদেরকে মুত্তাকি হতে হবে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য। এই ছিল প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠায় আসছি, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ শুরু, যেটা আগেও আমরা করেছি। অসহায়দের মধ্যে 4 টাকায় ইফতার, অত্যন্ত মানবিক একটা উদ্যোগ। মানবিক উদ্যোগ। এটা সিলেটে ক্লিন সিটি সিলেট নামে একটি অরাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন করেছিল অবস্থাটি।
সমাজসেবী সেরা মঞ্জন আরডি বিশেষ সমাজসেবী সংগঠন সেরা মঞ্জন সিংহ 54 বছর বয়স গত বৃহস্পতিবার রাত 11টায় এবার যে ওসমান মেডিকেল কলেজে হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোম্পানিগঞ্জে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এখানে শুধু শ্রমমন্ত্রীর কথা আসছে, শ্রম প্রবাসী কল্যাণ মন্ত্রী শীঘ্রই পাথর কুয়ারি খুলে দেওয়ার সিদ্ধান্ত হবে। এখানে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ এখানে কিন্তু জড়িত হয়েছিল আর কি। জানুয়ারিতে দেশে 35টি ধর্ষণের ঘটনা ঘটেছে, এই বছরের একটি জরিপ আসছে। এক মাসের যদি এরকম হয় অবক্ষয় কোথায়। না, এখানে একটা কথা যে জানুয়ারিতে 35টা খবর আসছে, নিশ্চয়ই সেটা পুলিশের তদন্ত প্রতিবেদন বা কোন একটা সংস্থার, কিন্তু আমাদের দেশে যে প্রত্যন্ত এলাকায় যে ধর্ষণ যে ঘটতেছে না এবং সবগুলা যে পত্রিকাতে আসে তা কিন্তু না, অনেক কিছু কিন্তু হচ্ছে যে গ্রাম্য সালিশের মাধ্যমে আপোষ নিষ্পত্তিও কিন্তু হচ্ছে, সেই বিষয়গুলো আসছে না। সুতরাং যে ধর্ষণের যে ভয়াবহতা সেটা কিন্তু আমাদের মধ্যে বেড়েই চলেছে। সুতরাং আমাদের যে পবিত্র মাস, আমাদের রমজান মাস যেখানে, সুতরাং আমাদের শিক্ষাও হওয়া উচিত যে অভিভাবকদের, যাতে এই ধরনের সামাজিক বিষয় থেকে যাতে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি। একটা গানের একটা অংশ আছে, কতদিন কত খবর আসে কাগজের পাতা ভরে, অনেক খবর রয়ে যায় অগোচরে। এই অনেক খবর হবে আপনার কথাটা থেকে যে এটা আসছে, কিন্তু আরো আছে এই 35টাই না, আরো অনেকগুলো আছে। প্রিয় দর্শক, আরো দু একটি খবর বিশ্লেষণ। এই যে অসহায় মানুষের মধ্যে 4 টাকা করে দিয়ে ইফতার দিচ্ছে, এই ব্যাপারে আপনি সমাজের অন্যান্য আরো সমস্যা, এটা আসলে যে সমাজের মধ্যে যে মানুষের মধ্যে যে দারিদ্র সীমা যেটা আছে এবং সত্যিকার অর্থে তারা যে ইফতার যে ক্রয় করতে পারছে না, এক্ষেত্রে কিন্তু সমস্যাটা আছে। সুতরাং এই ধরনের সংগঠন শুধু একজন কেন, এরকম যদি আরো সংগঠন যদি এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রে সমাধান হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের দেশে যারা মুসলিম তারা কিন্তু এই রোজার মাসেই কিন্তু তারা জাকাত আদায় করে থাকেন, এবং সুতরাং সেই জাকাত আদায় করার মাধ্যমে যদি কিছু মানুষের যদি তারা উপকার যদি করেন, এটা তো ইফতারটা তো একটা সাময়িক ভাবে, কিন্তু তাদের যদি একটা দীর্ঘমেয়াদী যদি কোন একটা যদি সমস্যার সমাধান করে দেন, তাহলে কিন্তু সমাজের জন্য সেটা আরো উপকৃত হবে এবং সেক্ষেত্রে সবটা অনেক বেশি। সামাজিক সংগঠন, আন্তর্জাতিক একটা সংগঠনের সাথে জড়িত, রোটারি ইন্টারন্যাশনাল ফার্স্ট প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ জালালাবাদ। আপনি গতকালকে মিটিং এ আমি শুনেছি যে এবছর 1000 সুবিধা বঞ্চিত মানুষকে রোটারির পক্ষ থেকে একটা সহায়তা দেওয়ার একটা ব্যবস্থা নেওয়া। খুবই ভালো উদ্যোগ, সেটা খুবই ভালো উদ্যোগ। আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নেই। তবে আমরা সবাই এই পবিত্র রমজান মাসে বাকি যে 20টা দিনগুলো যাতে আমরা যারা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা কাজ করতে পারি, আমরা যেন এই যে কথাটি আছে মুত্তাকি হওয়া, হ্যাঁ, মুত্তাকি হওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা থাকবে। মানুষের জন্য আমরা কাজ করব এবং সেটা যেন হয় একান্ত অগোচরে, সেটা যেন লোক দেখানো না হয়, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আজকের অতিথি শেষ রমজান মাসের উপলক্ষে শেষ কথাটি যেন আমাদের সমাজে যেন এটা একটি আচর পড়ে, যে আমরা মুত্তাকি হতে গেলে শুধু রমজানে রোজা রাখা চলবে না, আমাদের ভালো ভালো কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। প্রিয় দর্শক, অনেক খবরের বিশ্লেষণ হলো, সব খবর হয়তো হওয়া সম্ভব হলো না। আমরা আগামীতে আবারও 3টি পত্রিকা নিয়ে কালকে হাজির হব। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর বিশেষ করে আমাদেরকে সহযোগিতা করলো আজকে আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, তাদেরকে আমরা কৃতজ্ঞ। বশিকপুর মধ্যবাজার, আপনার মধ্যবাজার লক্ষ্মীপুর, তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।